হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমি ভালো আছি। আজকে আমি যাচ্ছি ফরিদপুরে, বোয়ালমারী থেকে ফরিদপুরে। এই যে এখন আছি হচ্ছে জয়নগর বটতলা। এই বটতলাটা পার হয়ে গেলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি আজকে যাচ্ছি হচ্ছে অটোতে করে, ইজি বাইকে করে বোয়ালমারী বাজার থেকে আর ফরিদপুরে গিয়ে নামবো। আবার এই অটোতে করে অবশ্য ফিরতে হবে আমাকে, কিন্তু যাওয়ার পথের কিছুটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আসি এখন হচ্ছে মজুর দেওয়ার কিছুটা আগে একটা ছোট্ট ব্রিজ, ভুল হয়ে গেছে, এটা হচ্ছে কানখর্দির কিছুটা আগে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা এটা। আর কিছুটা সামনে এই যে দেখতে পাচ্ছেন বাপাশে একটা মিলের, আলতু খান জুট মিলের বাস দাঁড়িয়ে আছে। এই বাসটা করে বিভিন্ন জায়গার বিশেষ করে এই এলাকার যে প্যাসেঞ্জারগুলো আছে, ওইখানে কাজ করে শ্রমিকগুলা, তারা এই বাসে করে যাওয়া আসা করে। এখন দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে মজুরদিয়া বাজারের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। আসলে অটোতে করে যাচ্ছি তো, এই জন্য পুরোটা সেইভাবে করে আপনাদেরকে দেখাইতে পারলাম না। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে হচ্ছে মজুরদিয়া বাজার পার হইলে যে ব্রিজটা আছে, সেই ব্রিজ একটু পরেই দেখা যাবে হচ্ছে কাদিরদি কলেজ। আরেকটা জিনিস খেয়াল করছেন, আকাশের কালারটা কত সুন্দর লাগতেছে আজকে। যেমন মেঘ জমছে, তেমনি তার মধ্যে সাদা সাদা মনে হচ্ছে তুলা ভেসে আছে। চলে আসলাম কাদিরদি কলেজের প্রাচীরের কাছে। এই যে কাদিরদি কলেজের গেটটা দেখা যাচ্ছে, আর এই হচ্ছে কাদিরদি কলেজের বিল্ডিংগুলা। আসলে এই কাদিরদি কলেজটা অনেক ভালো একটা শিক্ষাপীঠ। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে আসে। আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, কাদিরদি কলেজ পার হয়ে আসলেই ডান পাশে। এখানে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে তাদের পছন্দ মতো কিছু খাবার খেতে। আর কলেজ টাইমে তো ছাত্রছাত্রীরা মোটামুটি ভরাই থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাদিরদি বাজার। কাদিরদি বাজারটা কিন্তু বেশ বড় একটা বাজার। বিশেষ করে পেঁয়াজের হাট কিন্তু অনেক ভালোই হয় এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের অটোওয়ালা কাকুকে, ইনি হচ্ছে অটো ড্রাইভার, এই অটোটার মালিক। কাকুটা অনেক ভালো। এই কাকুর বাড়ি হচ্ছে ময়না বাজার পার হয়ে গিয়ে আর একটা বাজার আছে চরবর্ণী, ওই চরবর্ণীর ওখানেই কাকুর বাড়ি। অনেক ভদ্রলোক, হয়তো বা গরিব ঠিক আছে, কিন্তু তার ব্যবহারটা অনেক ভালো। ও হ্যাঁ, আর একটা জিনিস যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাগানটা, এটা হচ্ছে জাহাপুরের সেই ঐতিহাসিক লিচু বাগান। আর কিছুদিন পরেই এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকবে, দিনরাত 24 ঘন্টায়। কেউ আসবে লিচু কিনতে, খাওয়ার জন্য, কেউ আসবে লিচু কিনে বিক্রি করতে। আবার এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এখান থেকে লিচু কিনে কিন্তু কিছু কিছু মানুষ এই রাস্তার উপরই বসে পড়বে বিক্রি করার জন্য। তো এই যে চলে আসলাম জাহাপুর বাজারে। বাজারটা ছোট, কিন্তু এখানে একটা দোকান আছে, চটপটির দোকান দেখা যাচ্ছে যেটা। এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় বিকাল বেলা থেকে অনেক রাত পর্যন্ত। আর বিশেষ করে এখানে চায়ের দোকানগুলোতে তো অনেকটা ভিড় থাকে, কারণ গ্রামগঞ্জের ভিতর যে দোকানগুলা, সে দোকান কিন্তু কৃষক শ্রেণীর যে মানুষগুলো আছে, তারা তাদের কাজ শেষ করে বিকালে বাড়িতে এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে এই দোকানে এসে 12টা-1টা পর্যন্ত চা খায়, টেলিভিশন দেখে আর আড্ডা দেয়। তো দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে কানাইপুর বাজারে। এটা কানাইপুর বাজার। আসলে এই কানাইপুরের বাজারটা হচ্ছে মূলত বাজার মেইন রোডের সাথে, তো হাইওয়ের সাথে, এই জন্য ওইভাবে বুঝতে পারে না হাইওয়েতে যাওয়া আসা করার লোকগুলা। বাজারটা হচ্ছে ঠিক স্ট্যান্ডের পেছন সাইডে। বলমারী থেকে ফরিদপুরগামী যে বাসগুলা আসে কানাইপুর বাজারে এসে দাঁড়ায়, ঠিক তার বাঁ হাতে ওই রাস্তা দিয়ে নেমে গেলে, বা কয়েকটা রাস্তা আছে বাজারের মধ্যে যাওয়ার। বেশ ভালোই বাজারটা, খুব একটা ছোট বলা চলে না। আর এটা দেখা যাচ্ছে হচ্ছে একটা মিল, মেবি এটা একটা জুট মিল। তো এইখানে একটু সামনে গেলেই আছে হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস। এই যে হ্যাঁ, বলতে বলতে চলে আসছি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে। এটা অনেক বড় একটা অফিস। এইখানে অনেক ধরনের
সার্ভিস পাওয়া যায় পল্লী বিদ্যুতের। অনেক বড় এরিয়া নিয়ে অফিসটা। দেখা যাচ্ছে পিলার পড়ে আছে। আর এই যে একটু সামনে আসলেই পল্লী বিদ্যুৎ অফিস পার হয়ে একটু সামনে এসে বাঁ পাশে নতুন একটা ফুয়েল স্টেশন হয়েছে। এটার নাম হচ্ছে রয়্যাল ফিলিং স্টেশন। আমি যতদূর জানি এই রয়্যাল ফিলিং স্টেশনটা হচ্ছে আমাদের এদিকে যে গাড়িগুলো চলে রয়্যাল এক্সপ্রেস নামে, ওই বাসের মালিকের এবং এই তেলের পাম্প একই মালিকের। এটা আমার কাছে একটা ইনফরমেশান আছে, জানি না সঠিক কিনা। তো ভুল হলে সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আপনারা। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।